মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সম্পদ মেট্রো রেলে যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ করার পরও কেন তারা আন্দোলন প্রত্যাহার করছে না সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় আশীর্বাদ হয়ে এসেছিল যে স্বপ্নের মেট্রো রেল, সন্ত্রাসীদের হিংস্র থাবায় তা যেন এক ধ্বংসস্তূপ। মেট্রো রেলের প্রবেশপথ থেকে শুরু করে টিকিট কাউন্টার, কাচের জানালা, গন্তব্য ও সময়সূচির মনিটর, কম্পিউটার, ট্রেন যাতায়াত ব্যবস্থাপনা, সিসিটিভি, বলা যায় স্টেশনের এমন কোনো জায়গা নেই যেখানে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়নি। সকালে মিরপুর ১০ নম্বর স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন স্টেশনের বিভিন্ন এলাকা, যা এখনও সেদিনের ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে। মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা মেট্রোতে এমন সহিংসতায় প্রধানমন্ত্রী যে তীব্র কষ্ট পেয়েছেন তা ফুটে উঠেছিল তার বক্তব্যে। ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটি আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। সব দাবি পূরণ হওয়ার পরও কেন এখনও আন্দোলন চলছে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে। ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ব্যাপক ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর স্টেশন পুরোপুরি চালু হতে কত সময় লাগবে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। মিরপুর 10-এর এই মেট্রো রেল স্টেশনের এমন কোনো জায়গা নেই যেখানে সহিংসতার ছাপ নেই। হয়তো এটা ঠিক হতে 1 বছর লাগবে, কিন্তু এই মেট্রো রেল জুড়ে যে সহিংসতা চালানো হয়েছে তার ছাপ হয়তো রয়ে যাবে বছরের পর বছর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মিরপুর স্টেশন, ঢাকা।